রাতের আধারে ড্রেজার দিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। নদী থেকে বালু তোলায় তীরে শুরু হয়েছে ভাঙন, আর একের পর এক উধাও হচ্ছে শহর এলাকার জলাশয়গুলো। বরিশালের কীর্তনখোলা, মেঘনা, তেঁতুলিয়া, বলেশ্বর আর পায়রা নদীর শতাধিক স্থানে প্রতিদিন রাতের আঁধারে শুরু হয় বালু খেকোদের তাণ্ডব। ফলে ভাঙনের মুখে পড়েছে নদী তীরবর্তী বিস্তীর্ণ এলাকা। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু তোলায় ভিটেমাটি হারানোর আতঙ্কে দিন কাটছে তাদের। আধার রাতে ১,৫০০-১৫টা ফিট করে কাটিয়ে নিয়ে যাইতেছে বালি, আমাদের বাড়িঘর ভেঙে চলে যাইতেছে। সন্ধ্যা হইতেই সারা রাত্র কাটে বালি, আমরা ডাক লইলে ওনরা মানে না। যদি প্রতিবাদ করতে যায় হেলে উল্টো বাইলে আবার দাও হয়। এদিকে নদী থেকে তোলা বালু পাইপের মাধ্যমে ভরাট চলছে বরিশাল নগরীর জলাশয়গুলো। নগর ভবন কর্তৃপক্ষের ২০১১ সালের মাস্টার প্ল্যান অনুযায়ী শহরে সরকারি পুকুর ছিল ৪৩৬টি, যা এখন নেমে এসেছে ২০০-র নিচে। পরিবেশবাদী সংগঠন বাপা ও বেলার তথ্য মতে গত কয়েক বছরে ভরাট হয়েছে ব্যক্তি মালিকানাধীন প্রায় ১,৫০০ পুকুর। আর এমন পরিস্থিতির জন্য সংশ্লিষ্ট দফতরগুলোর উদাসীনতাকে দুষছেন সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশন, পৌরসভা, যেখানে মূলত পুকুর ভরাট করে আইনগত নিষিদ্ধ, সেই কর্তৃপক্ষ তাদের আইনের বাস্তবায়ন না করাটাই মূলত এই পুকুর ভরাটের মূল কারণ। সীমিত জনবল নিয়ে অভিযান চালানোর দাবি পরিবেশ অধিদপ্তরের, আর সিটি কর্পোরেশন বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলেই কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএস এবং আরএসএ পুকুর থাকলে এবং সেটা যদি কেউ ভরাট করে, আমরা সে যত বড় ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, রাষ্ট্রের চেয়ে তো বড় ক্ষমতাধর না, আমরা তার বিরুদ্ধে সর্বশক্তি নিয়োগ করব। এই বিষয়টা প্রাথমিকভাবে দেখবেন জেলা প্রশাসক মহোদয়, উনি দেখবেন। এরপরে পরিবেশ অধিদপ্তর আছে, আর আমরা স্থানীয়ভাবে আমরা যারা আছি যখন যেগুলো তথ্য পাই সাথে সাথে আমাদের লোকজন চলে যায়, আমরা বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নির্দেশনার কথা জানিয়েছে বিভাগীয় প্রশাসন। একদম রাতের গভীর অন্ধকারে যদি কেউ সেরকম করে তাহলে ২-৪টা ঘটনা ঘটতে পারে। আমরা শোনা মাত্র বা জানা মাত্রই আমরা পদক্ষেপগুলো নিয়ে যাচ্ছি। কোস্টগার্ড দক্ষিণ জোনের তথ্যমতে চলতি বছর বরিশালে ৭৮টি ড্রেজার মালিকের বিরুদ্ধে মামলা ও ৪১ জনকে আইনের আওতায় আনা হয়েছে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।